মুসলমানদের জন্য কাবা, আর কাবাকে আমার নবী মুস্তাফা হলো কাবা। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, যখন আপনার বাড়িতে কোনো সন্তান এবং কোনো বয়োজ্যেষ্ঠ মহিলা যখন বয়স হয়ে যায়, আপনার আমার যখন জানটা হযরতে আজরাইল আলাইহিস সালাম কবজ করতে আসে, আজরাইল আপনাকে বলে আসবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলার যখন অর্ডার হয়ে যায়, আল্লাহ বলে আজরাইল শোনো, তাড়াতাড়ি করে চলে যাও, ওই বান্দা বান্দির জানটাকে কবজ করে নিয়ে চলে আসো। বান্দা বান্দির জানটাকে কবজ করে নিয়ে চলে আসো। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, তো পৃথিবীর মুসলমানদেরকে বলবো, ভাইরা আমার শুনে যান, মা রাতের বেলা ঘুমা, আজকে আপনার আমাকে আপনাকে পৃথিবীর মায়ের দুনিয়া ত্যাগ করতে হবে। যে বাবা অন্ধকার কবরে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমাকে একবার পৃথিবীর বুকে পাঠিয়ে দেন, আমাকে একবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন, আমি শুধু নামাজ পড়ব, হজ করব, যাকাত করব, দুনিয়াবি কোনো কথা বলবো না। আজকে আপনারা আমরা কত টাকা পয়সার পেছনে ছুটি, কত ধন দৌলতের পেছনে ছুটি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এ বান্দারা তোমরা শুনে নাও, যদি তোমরা মুস্তাফাকে পেতে চাও, তা আমার দয়ার নবীকে মুহাব্বত করো, আমার দয়ার নবীকে মুহাব্বত করো। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, একটা কথাই আপনাকে বলতে চাই, আমার আপনারা যখন পৃথিবীর মায়ার দুনিয়া ত্যাগ করে চলে যাবে, এই পৃথিবীতে দুনিয়াতে মানুষ বলে কেউ থাকবে না, আপনি আমি থাকবো না, আপনার বাবা থাকবে না, আপনার মা থাকবে না, কেউ থাকবে না, শুধু আল্লাহ পাক আল্লাহ তাআলা থাকবেন, শুধু চারটে ফেরেশতা থাকবে। ফেরেশতা মণ্ডলী একা বলবে, হে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা শুনে নাও, আজরাইল তুমি শুনে নাও, তুমি মিকাইলের জানখানা কবজ করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবে, ওগো আমার ফেরেশতা তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তুমি জানখানা কবজ করে নাও। কিন্তু হযরতে জিবরিল আলাইহিস সালাম সেই মুহূর্তে থাকবেন, থাকার পরে হযরতে জিবরিলের কাছে যাবেন, জিবরিল আলাইহিস সালাম বলতে থাকবেন, আল্লাহ সারা পৃথিবীর মানুষের জান কবজ করেছে, আমি জিবরিলের জান কবজ করবে, এটা আমি কোনোদিন বাবা বিশ্বাস করতে পারি না। হযরতে জিবরিল আলাইহিস সালামের জানখানাও কবজ করবে। বিরাদার, আপনাদের আমাদের তো জান কবজ করবে, কিন্তু হযরতে জিবরিলের জান কবজ করবে। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতি ফেরেশতা
তোমরা শুনে নাও সারা পৃথিবীতে কেউ নাই, সারা পৃথিবীর মালামাল হয়ে যাচ্ছে। আজকে পৃথিবীর মুখে কোনো মানুষ নেই, তোমরা চারটে ফেরেশতা আছো। হযরতে আজরাইলকে বলবে, আজরাইল শোনো, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, হযরতে জিবরিলের জানখানা কবজ করে নিয়ে চলে এসো। যখন বাবা এই কথা বলা হবে, হযরতে জিবরিল আলাইহিস সালামের জানখানা হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে না। আজরাইল বলবে, ও জিবরাইল, তোমার জানখানা কোথা দিয়ে কবজ করব? কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন, যদি আজরাইলের হযরতে জিবরাইলের জান কবজ করা যদি মানুষ শুনতে পেত, তাহলে মানুষ বেহুশ হয়ে পড়ে যেত। যদি জানখানা কবজ করা দুনিয়ার বুকে শুনতে পেত, তাহলে মানুষ কত কষ্ট পেত বিরাদার। আজকে আমার আপনার মা, আপনার দুনিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজকে জননী মা তোমাকে ভালোভাবে সন্তান রূপে তোমাকে মানুষ করেছে, তোমাকে 10 মাস 10 দিন ধরে অতি কষ্ট করে লালন পালন করেছে। আপনি যদি মায়ের কোলে আঘাত দেন, মায়ের বুকে যদি আঘাত দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যারা মাকে মহব্বত ও ভালোবাসা করবে তারাই হবে জান্নাতে, তারাই হবে জান্নাতে। মা বাপ হলো একটা কিসমের রব, তোমরা মা বাপকে মহব্বত করো। এ ভাইরা আমার, বসন্তপুরের মা বোনেদের বলে যে, ওগো ভাইরা আমার, তোমরা তোমার স্বামীকে মহব্বত করো। আর আমার ভাইদেরকে বলবো, তোমরা বেশি বেশি করে মা বাপকে মহব্বত করো। মা বাপ দুনিয়াতে যদি না থাকে, দুনিয়া হলো অন্ধকার। আপনার মা নাই, বাবা নাই, আপনার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। কিন্তু বাবাজি, মা বাপ হলো একটা বট গাছের ছায়া, মা বাপ হলো একটা বট গাছের ছায়া। যদি আপনার মা বাপ পৃথিবী থেকে চলে যায়, তাহলে আর আপনাকে বেঁচে থেকে কোনো লাভ হবে না। বিরাদরে মুআজ্জাজ সামাইন ইকরাম, তা আপনাদেরকে বলবো, যতটুকু যদি আপনার বয়োজ্যেষ্ঠ মা যদি বেঁচে থাকে, তো মাকে মহব্বত করো, বাবাকে মহব্বত করো। বিরাদার, মা বাপ যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম
ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। एक बार हाथ उঠিए बोलুন তো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে কোনো লাভ হবে বাবাজি? জোরে বলতে হবে, এইখান থেকে সুবহানাল্লাহ বলে যেন একবারে উড়হারের বুকে মানুষ যেন শুনতে পায়। জোরে বলুন তো, হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। যে যে হাত তুলেছেন 500 টাকা করে পয়সা দেন দিনি। আরে বাপ রে, যখনই বলি যে 500 টাকা পয়সা দেন মানে বুকের মধ্যে মনে হচ্ছে আঘাত হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, জোরে বলুন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি। আরে দুই থেকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা সোয়ে রয়। জোরে বলুন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। বিরাদর মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনারা আমরা যদি মদিনার এক টুকরা যদি মাটি পেতাম রে বাবা, আজকে আমরা চোখে সুরমা লাগিয়ে দিতাম গো। এ বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, আজকে যদি আমরা মদিনা শরীফের মাটি পেতাম তাহলে আমরা চোখে সুরমা লাগিয়ে দিতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন, হে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, শুনে নাও। সারা জগৎকে যদি মহব্বত ভালোবাসা করো, কিন্তু মুস্তাফাকে বেশি করে মহব্বত করো। যদি আমার মুস্তাফাকে মহব্বত করে অন্ধকার কবরে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন সেই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে জিবরিল আলাইহিস সালামের জানখানা কিভাবে কবজ করবে দেখেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এ আজরাইল তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমাকে আমি একটা কথাই বলে দিই, হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাক করা হলো, এ আজরাইল শোনো, তুমি জানখানা কবজ করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। চলে আসার পরে জিবরিল আলাইহিস সালামের কাছে হাজির হলো। জিবরিলকে বলতে আছে, ওগো জিবরাইল, তোমার জানখানায় আমি কবজ করতে এসেছি গো জিবরাইল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন, হে আজরাইল তুমি আর দেরি করিও না, তুমি আর দেরি করিও না, তুমি জিবরাইলের জানখানা এক্ষুনি কবজ করে না।
বাবা জীবন বন্ধু মুসলমান, আপনারা অনেক বক্তাদের মুখ থেকে শুনেছেন, কিন্তু হযরতে জিবরিল আলাইহিস সালামের জানখানা চারটে ফেরেশতার জানখানা হযরতে আজরাইল আলাইহিস সালাম কবজ করেছিলেন। তখন জিবরিল আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আসার পরে জিবরিলকে বলতে আছে, জিবরাইল তোমার জানখানা কোথা দিয়ে কবজ করব? আমার জিবরাইল বলতে আছেন, ও আজরাইল তোমাকে কি আল্লাহ পাঠিয়েছে নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আজরাইল তুমি শুনে নাও, তুমি আর দেরি করিও না, তুমি জানখানা এক্ষুনি কবজ করে নাও। যখন আজরাইলকে জিজ্ঞাসা করলো, হুজুর গো আপনি কোথা দিয়ে জান কবজ করবেন? যখন এই কথা বলার পরে আজরাইল আমার জিবরিলের কাছে হাজির হয়ে গেল। জিবরিলের কাছে যখন হাজির হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাম বলতে আছেন, ওগো আজরাইল শোনো, তুমি কোথা দিয়ে জান কবজ করবে? বলে আমি মুখের দ্বারাতে জান কবজ করব। আমার জিবরিল বলতে আছে, সারা জগতের মানুষ যদি আজকে বেঁচে থাকতো তো জিবরাইলের বুকের আওয়াজে সারা পৃথিবীর লোক জ্ঞান হারা হয়ে যেত, সারা পৃথিবীর লোক জ্ঞান হারা হয়ে যেত। ওগো আমার ভাইরা গো, ওগো আমার সোনা মানিকরা, হযরতে জিবরিল আলাইহিস সালামের জানখানা কবজ করে নেওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালামের মুখের কাছে যখন চলে আসার পরে হযরতে জিবরিল আলাইহিস সালামের জানটা রূহটাকে আজরাইল কবজ করে নিলেন। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন জিবরিল জানখানা কবজ করে নিল, বাবাজি একখান যখন কবজ করে নেওয়ার পরে হযরত মিকাইল আলাইহিস সালামের জানখানা কিভাবে কবজ করবে? আমার আল্লাহ বলে, আজরাইল শোনো, তুমি হযরত মিকাইলের জানটা কবজ করে নাও। যখন মিকাইলের কাছে গেল, হযরত মিকাইলের জানটা কবজ করে হযরতে মিকাইল আলাইহিস সালামের জানখানাও কবজ করে নিলেন। তো বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, যখন মিকাইলের জান কবজ করলো, এবার বাবা ইসরাফিলের পালি। হযরত ইসরাফিলকে বলতে আছে, ইসরাফিল তুমি রেডি হয়ে নাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন রেডি হয়ে যায়, বাবা যে ইসরাফিলকে জানখানা কবজ করে নিয়ে হলো। এবার আমার আল্লাহ পাক ও হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতে আছেন, ওগো রব্বুল আলামিন, আজকে পৃথিবীর বুকে কেউ নাই, আল্লাহ গো আমি আজরাইল আছি আর আপনি আছেন। এবার আপনারা আমি আর আপনি দুনিয়াতে বাবা রাজ করে বেড়াবো। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, আজরাইল শোনো, তুমি মায়ের কোল থেকে জানখানা কবজ করে নিয়েছো,
যে মা 10 মাস 10 দিন ধরে ছেলেকে গর্ভে তুলেছিল, পৃথিবীর বুকে ছেলে হয়েছে, তুমি তার কোল থেকে জান কবজ করে নিয়েছো। মা কত কেঁদেছে, মা কত ভালোবাসা দিয়েছে গো বাবা। যে কথা বলার পরে হযরতে